হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দুই রকমের বড়ির ভিডিও। শীতকালে নতুন ডাল ওঠে, এই সময় যদি বাড়িতে ডাল ভিজিয়ে বেটে বড়ি দিয়ে রাখা যায় সারা বছরের জন্য, তাহলে বাজার থেকে আর কিনতে হয় না। বড়ি যে কোনো রান্নাতেই নিরামিষ আমিষ দুটোর মধ্যেই ব্যবহার করা যায় এবং শীতকালে বড়ি দিয়ে যে কোনো রান্নায় খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি দু রকমের ডাল ভিজিয়ে নিয়েছি, মুসুরির ডাল আর এটা হচ্ছে বিউলির ডাল। দুটো ডালকেই ভালো করে ধুয়ে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, আর এই 7-8 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এই কাপের 1 কাপ করে আমি ডাল নিয়েছি। জলটা ফেলে দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিলাম। এখন মসুরির ডালটাকে রেখে আমি প্রথমে বিউলির ডালটা বেটে নেব। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে বিউলির ডালটা অর্ধেকটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দেবো। 1 চামচের মতন জল দেবো, বেশি জল দেব না, পাতলা হয়ে গেলে বড়িটা দিতে অসুবিধা হবে। এটাকে আমি বেটে নেব, আর আপনারা শিলেও বেটে নিতে পারেন। খুব মিহি করে বাটতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটা কেমন মিহি করে আমি বেটে নিয়েছি, একদম মোলায়েম, এর মধ্যে একটুও দানা ভাব থাকবে না। এবার এই ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর একটা বড় পাত্রের মধ্যেই নিতে হবে। বাকি যে ডালটা আছে সেটাকেও আমি এখন বেটে নেব। শীতকালে বাড়িতে বড়ি দিয়ে রেখে দিলে পরে সারা বছরই খাওয়া যায়, এবং একটু মাঝে মাঝে রোদ্রে দিলে পরেই বড়িটা খুব ভালো থাকে। সমস্ত ডালটা আমি বেটে নিলাম, আর এখন ওই গ্রাইন্ডার জারের মধ্যেই মসুরির ডালটাকেও আমি বেটে নিচ্ছি। একইভাবে মসুরির ডালটাকেও অল্প জল দিয়ে বেটে নিতে হবে। দু রকম ডালই আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন প্রথমে আমি বিউলির ডালটার বড়ি দেব। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মৌরি, অল্প নুন, আর দেব 1 চামচ মতন হিং। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এইভাবে ফেটিয়ে নিতে হবে। ডাল যত ভালো ফেটানো হবে বড়িগুলোও তত ভালো হবে। আর বড়ি দেওয়ার আগের দিন রাত্রিবেলা ডালটা ভিজিয়ে খুব সকাল সকাল যদি বড়িটা দিয়ে নেওয়া যায়, তাহলে সারা দিনের যে রোদটা পাবে সেই রোদেই বড়ি শুকিয়ে যাবে। আমি এই বড়িটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম, 10 মিনিট মতন ফেটিয়ে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি। এই জলের মধ্যে এবার একটুখানি বড়ি দিয়ে দেখে নেব যে এটা ভেসে থাকছে কি না। যদি ডুবে যায় তাহলে পরে আরও একটু ফেটিয়ে নিতে হবে। আমার এই ডালটা ভাসছিল, তার মানে আমার ফেটানোটা ঠিকঠাক মতো হয়েছে। এবার আমি বড়িটা দেব। একটা এরকম নেট আমার কাছে আছে, এই নেটটা নিয়েছি, এর মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, আর এই নেটের মধ্যে আমি বড়িটা দেব। আপনারা সুতির কাপড় কিংবা যে কোনো স্টিলের থালার মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়ে বড়িটা দিয়ে নিতে পারেন। আমি অল্প অল্প করে এই যে বড়ি দিয়ে নিচ্ছি এখন। আর এখানে আমাদের বারান্দা, ছোট্ট বারান্দা, কিন্তু রোদ্দুরটা ভালোই আসে সকাল থেকে। আমি এই রোদে বসেই বড়িটা দিয়ে নিচ্ছি। আর এখানে পাশে একটা পাত্রে একটু জল রাখতে হবে। বড়িটা দেওয়ার সময় মাঝে মাঝে হাতটা একটু ধুয়ে নিলে পরে বড়িটা দিতে সুবিধা হবে। আমি অল্প অল্প করে নিচ্ছি আর এইভাবে বড়িগুলো দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বড়িগুলো দিচ্ছি। তা সমস্ত বড়িগুলোই আমি এরকমভাবেই দিয়ে নেব। আর চেষ্টা করবেন মেঘলা দিনে যেন বড়িটা না দেওয়া হয়। ভালো রোদ্দুর থাকবে এমন দিনেই রোদ্দুর মানে বড়িটা দিতে হবে। আর মেঘলা দিনে দিলে কিন্তু বড়ি গন্ধ হয়ে যাবে, ভালো হবে না। ওই বড়িটা আমার দেওয়া হয়ে গেছে, ওটাকে আমি রোদ্দুরে দিয়ে দিলাম। আর এখানে এখন মসুরির ডালটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম 1 চামচ পোস্ত আর 1/2 চামচ কালো জিরে আর অল্প একটু নুন। এবার এই ডালটাকেও ভালো করে ফেটিয়ে নেব।
ডাল ফেটাতে ফেটাতে একদম হালকা হয়ে যাবে আর বেশ অনেকটা পরিমাণে দেখতে লাগবে। ডাল ফেটানো হয়ে গেছে। আমি এখন এটাকেও একটা পাত্রের মধ্যে জল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেখে নেব যে ভাসছে কিনা। যখন দেখবেন এই ডালটা ভাসছে তাহলে বুঝবেন আপনার ফেটানো ভালো মতো হয়ে গেছে। আমি আরেকটু ফেটিয়ে নিলাম, তারপর আমি বড়িটা দিয়ে নেব। আমি এই বড়িটাকেও একটা ওই নেটের মধ্যেই দেব। এই নেটটার মধ্যেও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিলে মানে বড়িগুলো যখন শুকিয়ে যাবে তুলতে সুবিধা হবে। আপনি স্টিলের পাত্রের মধ্যে দিলে পরে সেটাতেও ভালো করে তেল মাখিয়ে তারপরে বড়িটা দিতে হবে। এখন আমি অল্প অল্প করে এই ডাল বাটার থেকে নিয়ে বড়ি দিয়ে নিচ্ছি। যেভাবে বিউলির ডালের বড়িগুলো দিয়েছিলাম সেইভাবেই দেব, কিন্তু মুসুরির ডালের বড়িগুলো একটু ছোট ছোট দেব। এই বড়িগুলো ভাজা খেতেই ভালো লাগে। ডালের সাথে, ডাল ভাতের সাথে আর কি, এই বড়ি ভাজা হলে পরে খেতে খুব ভালো লাগে। সমস্ত বড়িগুলোকে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। আর একটা পাত্রে আমি জল নিয়েছি, ওই মাঝে মাঝে হাতটাকে একটু ধুয়ে নিতে হবে, তাহলে বড়িগুলো দিতে সুবিধা হবে। বাড়িতে যদি এইভাবে বড়ি দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। বাজারে তো বড়ি কিনতে পাওয়াই যায়, আর আমরা কিনেও আনি সবাই। এখন বড়ি দেওয়ার সময় নেই কারুরই। তবে একবার যদি একটু কষ্ট করে বেশি করে বড়ি দিয়ে নেওয়া যায় তাহলে পরে সারা বছর এই বড়িটাই আপনার যে কোনো রান্নাতেই আপনি ব্যবহার করতে পারবেন। মাছের ঝোলেও দেওয়া যাবে কিংবা যে কোনো তরকারিতেও দেওয়া যাবে। আর বড়ি দিলে পরে সেই তরকারির স্বাদ খেতে খুব ভালো হয়। সমস্ত বড়িগুলোই আমি দিয়ে নিলাম। আমার আরও একটু ডাল বাটা রয়েছে, তাই আমি সেটাকে একটা স্টিলের প্লেটের মধ্যে দিয়ে নেব। এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম, আর যে ডাল বাটাটা রয়েছে সেটা এটার মধ্যে বড়ি দিয়ে নিচ্ছি। মসুরির ডালের বড়ি একটু ছোট ছোট দিলেই ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে, আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে এইভাবে দিলে পরে। সমস্ত বড়িগুলো দেওয়া হয়ে গেছে, আর এখানটায় খুব ভালো রোদ্দুরে এসে গেছে। আমি সমস্ত বড়িগুলোকে রোদের মধ্যে দিয়ে দিলাম। সারাদিন রোদ্দুর পেলে আর পরের দিনও আরেকটু রোদ্দুরে দিতে হবে, তাহলে পরেই খুব ভালো মতন শুকিয়ে যাবে। দেখতেই পেলেন খুব সহজেই আমি বড়িগুলো দিয়ে নিলাম, কোনো রকম ঝামেলাই হলো না বড়ি দিতে। আর এই যে এইগুলো দুদিন পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সহজেই এগুলো থালার থেকে উঠে গেল। সমস্ত বড়ি শুকিয়ে গেছে, দুদিন লেগেছে আমার। এখন এই যে সব মসুর ডালের বড়িগুলোও দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এইভাবে যদি বাড়িতে বড়ি দিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই বিউলির ডালের বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, দেখুন একটুও কষ্ট করে তুলতে হচ্ছে না, আলগা হয়ে গেছে সব বড়িগুলো, তুলে নেওয়া যাচ্ছে খুবই সহজে, একটা বড়িও কিন্তু ভেঙে যাচ্ছে না। আমি সমস্ত বড়িগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এই বড়িগুলোকে আমি দুটো কন্টেনার নিয়েছি, এর মধ্যে তুলে রেখে দেব। মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হবে বড়িগুলোকে, তাহলে পরে বেশ অনেক দিন ভালো থাকবে। আমার আজকের এই বড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।